নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয় বললেন গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। এবং কর্ণফুলীতে 24,000 পিস ইয়াবাসহ এক কারবারি আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত সংস্কার এবং বিরাজমান সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। গতকাল চট্টগ্রাম নগরীর হজরত আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি মন্তব্য করেন। মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস সহ অনেকে। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। চট্টগ্রামের কর্ণফুলীতে 24,000 পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি গাড়িতে তল্লাশি করে 24,000 পিস ইয়াবা এবং 44,000 টাকা সহ গাড়ি দুটি জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা। বিচার ব্যবস্থা, অর্থনীতি, সংবিধান ও আইন শৃঙ্খলার সংশোধন ছাড়া এদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমির শাহজাহান চৌধুরী। গতকাল চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সমদর পাড়ার সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসা ময়দানে মিথ্যা মামলার আসামি ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা কারাগারে নির্যাতিত আহতদের নিয়ে প্রীতিভোজ ও মিলন মেলা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের হত্যা ও আহত করে আওয়ামী ফ্যাসিবাদীরা যে অপরাধ করেছে তাদের বিচার ও কর্মের হিসাব কড়ায় গণ্ডায় পুষিয়ে দেওয়া হবে। এ সময় ভারতের বিরুদ্ধে কোনো ডাক আসলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, তিনি চেয়েছিলেন গণমাধ্যমের কণ্ঠ রোধ করে দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে, এমনটাই মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। গতকাল বিকেলে জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ও বরকল ইউনিয়নে এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, এতদিন শেখ হাসিনা জনগণের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তাই আজ জনগণ শেখ হাসিনার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, শামসুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির গুইমারাতে 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব সহায়তা দেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সেনাবাহিনীর নিরলসভাবে কাজ করার ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি সহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল চকরিয়া উপজেলার খুটাখালীতে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় খুটাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক KM জুলকার নাইনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক SM মঞ্জুর, উপজেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বদিউল আলম বকুল, খুটাখালী ৫ নম্বর ওয়ার্ড যুবদল সহসভাপতি মোহাম্মদ শাহজাহান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সকল ধর্মাবলম্বী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর লাভ লেনের চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অপু চৌধুরী আকাশের ব্যবস্থাপনায় এবং মিঠুন রবি দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি JBS আনন্দ বোধি ভিক্ষু, মহানগর ছাত্রদল সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন সহ অনেকে। কক্সবাজারের মহেশখালীতে নবদূত যুব উন্নয়ন ক্লাবের ব্যবস্থাপনায় বিজয় দিবস ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের 10ম আসর শুরু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কালার মারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার দীপক ত্রিপুরা, নবদূত যুব উন্নয়ন ক্লাবের প্রধান উপদেষ্টা মাস্টার শফিউল আলম, কালার মারছড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সালাউদ্দিন নুরি পিয়ারু সহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে শহীদ তানভীর সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন ক্রিকেট একাদশকে হারিয়ে বিজয়ী হয় স্টার জোন ঝাপুয়া। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়, বললেন গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। এবং কর্ণফুলীতে 24,000 পিস ইয়াবাসহ এক কারবারি আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।